বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছো, কিন্তু রুই মাছ দিয়ে কি কখনো ট্রাই করেছো? তো আজ বানিয়ে দেখাবো কম উপকরণে দারুণ স্বাদের রুই মাছের মালাইকারি। তো মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সচারে পেস্ট করে নেবো। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ হলুদটা ভালো করে একটু গায়ে মাখিয়ে নেবো। লবণটা ভালো করে মাখালে কি হবে, মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাকুক। এখন আমি কিছুটা মশলা তৈরি করে নেবো। প্রথমে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 3টে, 4-5 কোয়া রসুন, 2 টুকরো আদা, 1 চামচ চালমগজ আর 4-5টা কাজু বাদাম। এটাকে আমি এখন ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো। দেখো, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। যারা ভিডিওটিকে লাইক করনি তারা এখনই ভিডিওটিকে লাইক করে দাও। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন ওই যে কাজু কাজু বাদাম, তারপরে চালমগজ, তারপরে কাঁচা লঙ্কা যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এটাকেও একটু ভালো করে কষিয়ে নেবো। তোমরা কারা এই রুই মাছের মালাইকারিটা খেয়েছো আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিও। আচ্ছা, মশলাটা বেশ একটু কষেই এসছে। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু মিষ্টি আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার মশলাটাকে আর একটু আমি ভালো করে কষিয়ে নেবো। আমি যে অর্ধেক নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম সেটা থেকে আমি এই বাটির অর্ধেক নারকেলের দুধ পেয়েছি। এবার আমি নারকেলের দুধটাও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝোলটাকে একটু ঢেকে রাখবো, ফুটে উঠলে তবে মাছগুলো দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর এই দেখো, এখানে আমি কটা আলু ভেজে রেখেছিলাম, এখন এগুলোকেও আমি দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। দেখো কি সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে খুব সুন্দর তেলও বেরিয়ে গেছে। এখন আমি উপর দিক দিয়ে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, অল্প করে একটু ঘি দেবো, আর সবশেষে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আমি কিছু করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে না খেতেও খুব সুন্দর হবে, আর গন্ধটা খুব সুন্দর বেরোবে। তো রুই মাছের মালাইকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা, বানিয়ে নিলাম গরম গরম রুই মাছের মালাইকারি। তোমরা একদিন এইভাবে বানিয়ে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো।